বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম আমার রাসূলের উপর, যে রাসূলের গর্বে আমার পূর্ণ অস্তিত্ব ধারণ করেছি। আসসালামু আলাইকুম প্রিয় বিশ্ববাসী। সূরা বাকারার ৮ নম্বর আয়াতে এখানে বোঝানো হয়েছে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি এবং শেষ দিনের উপরে ঈমান এনেছি। আসলে তারা ঈমান আনেনি। তো আল্লাহর দিন এবং শেষ দিন কোনটা? আল্লাহর সৃষ্টির সমস্ত কিছু সৃজন করার পরে এই মানুষকে সৃজন করেছেন। সমস্ত সৃষ্টি যেখানে শেষ, তারপরে মানুষের শুরু। অর্থাৎ সমস্ত রিসালত পাড়ি দিয়ে এই মানব জীবনে উঠে আসে সমস্ত সৃষ্টিরা। আর এই মানব জীবনে উঠে আসতে হলে আল্লাহর দ্বীনের উপরে নির্ভর করে সমস্ত সৃষ্টি এই মানব জীবন ধরে। বিষয়টা ক্লিয়ারলি আপনারা বুঝে আনেন। আমি আপনি যে পৃথিবীতে মানব জীবন পেয়েছি, আমরা যখন মানব হয়ে যখন আমরা জ্ঞানে বুঝে আসলাম, তখন দেখি আল্লাহ পাক আমাদের জন্য সমস্ত কিছুই সৃজন করে রেখেছে। সর্বশেষে এই মানুষের সৃজন হয়েছে। অর্থাৎ আল্লাহ কোরআনে এটাও বলতেছে, আমি আদমকে আমার নিজ হাতে সৃজন করে আমার স্বীয় আত্মা থেকে ফুৎকারে রূহ দান করলাম। অর্থাৎ আল্লাহ নিজেই এই আদমের ভিতরে ঠাঁই নিলেন। বিষয়টা এরকম যে আল্লাহর দিনে এই মানুষ হয় বা আদম হয়। ঠিক আদমের যে দিন, আল্লাহর দিন একই দিন। তাহলে আল্লাহ আর আদম একই জিনিস, কিন্তু এই বনি মানুষ আর জাত মানুষ, জাত আদম কিন্তু এক জিনিস নয়। এটা আপনাদের বুঝে নিতে হবে। তো যাই হোক, সমস্ত সৃষ্টির পরে যখন সেই আল্লাহর দিনে পূর্ণ হয়, এই মানুষে এসে তাদের মুক্তি লাভের জন্য পথ খুলে দেওয়া হয়। তাই কিছু মানুষ বলে আমরাও মানুষ, আমরাও আল্লাহর উপরে বিশ্বাস করি, আল্লাহর উপরে ঈমান এনেছি। আসলে তারা ঈমান আনেনি। কারণ আল্লাহর যে দিন, সেই দিন এই মানবের মূল আত্মা, মূল জীবন। সেই জীবনকেই আল্লাহ পাক অবলম্বন করতে বলতেছে। সেই কারণে সব জায়গায় কোরআনে স্বীয় রবের ইবাদত করো, স্বীয় সালাতের ইবাদত করো, স্বীয় অস্তিত্ব ধারণ করো, আল্লাহর রঙে রং মিশাও, মুসলমান না হয়ে কবরে এসো না, তোমরা নফসে মুতমাইনা হয়ে আমার কাছে ফিরে এসো। ঠিক এরকম বিষয়বস্তু এখানে লুকায়িত রয়েছে যে সর্বশেষ দিন আল্লাহর দিন, এবং আল্লাহর দিনেই এই মানুষকে রচনা করা হয়। এই আল্লাহর দিনের উপরে নির্ভর করে সমস্ত সৃষ্টিরা মানব সুরত ধরে মানব জীবন কাটায়। তাহলে আমরা পৃথিবীর মানুষ যদি আমরা পুনরুত্থান দিবসে যদি আবার এই মানব জীবন পেতে চাই, তাহলে আল্লাহর যে দিন আছে, অর্থাৎ আমার আপনার ভিতরে যে মূল একটি প্রাণ, যে প্রাণে যে বীজে এই মানুষ হয়, যে আত্মার বলে আপনি আমি জীবনে আছি, সেই আত্মাকে আমাদের অবলম্বন করতে হবে। তাহলে আমরা সেই পুনরুত্থান দিবসে আবার পুনরায় মানুষের ভিতরে জায়গা পাব। আমরা এই মানুষের ভিতরে অনন্তকালের জন্য জায়গা পাব। ঠিক সেই কাজটি আমাদের করতে হবে। এটা যদি কেউ না করে, যদি বলে যে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, যদি সেই আসমানে আল্লাহকে খুঁজতে যায়, তাহলে আসলে আল্লাহর উপরে তারা ঈমানও আনেনি, তাদের কোনো আল্লাহই নেই। মূলত তাদের কোনো আল্লাহই নেই। যারা নিজের আল্লাহকে বাদ দিয়ে অন্য আল্লাহকে অনুসরণ করে, তাদের কি কোনো আল্লাহ আছে? তারা আল্লাহ কি এই বিষয়টাই বোঝে না, যে আমি মানব,
আমার ভিতরে যে জীবন আছে, যে আত্মা আছে, যে মূল আত্মার কারণে আমি মানুষ বেঁচে আছি, সেই আল্লাহটা চলে গেলে আমার তো কোনো আল্লাহ থাকে না। তাহলে যে আল্লাহ আমার ভিতর আছে সেই আল্লাহকে অনুসরণ করতে হবে। সেই জন্য কোরআন বলছে তোমার কিছু নাই, তুমি সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠিত করো, সরল সংযোগ করো। কার সাথে? বিল গায়েবের সাথে। যাই হোক, নিজের জীবনের সাথে নিজেকে পরিচিত হতে হবে। নিজের ভিতরে যে মূল জীবন আছে সেই জীবনটা যদি আমরা নিজের করে নিতে পারি, তাহলে আমরা এই মানব জীবনের পূর্ণতা পাব এবং সেই আল্লাহর উপরে ঈমান আনা হবে। সেই আল্লাহর উপরে আবার যে ঈমান এনেছে, এই ঈমানকে জয় করেছে, তার কাছে গিয়ে সেই পারমিশন নিতে হবে, সেই হেদায়েত নিতে হবে, তার কাছে গিয়ে স্যালেন্ডার হতে হবে। এটা আপনারা বুঝে আনেন। এই বলে আমি শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।